এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা উঠে ব্যাগটা নিয়ে কাগজপত্রগুলো বার করে দিলাম, কেন একটা জিনিস আনতে যাব, ব্যাগ পাচ্ছি না, তো ওই ব্যাগটা নিয়েই বেরিয়ে পড়লাম। ব্যাগের কাগজপত্রগুলো নিয়ে যে শাশুড়ি মার মুরগিগুলো বার হয়ে যাচ্ছিলো গেটের বাইরে দিয়ে, তাই জন্য দিয়ে দিলাম। এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে এই দিক দিয়ে একটা ঢালাই রাস্তা, এই দিক দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা ঢালাই রাস্তা, দুই দিকে দুটো রাস্তা চলে গিয়েছে, কিন্তু আমি এই শর্টকাট রাস্তা দিয়ে যাব। এই যে মেন রোডে উঠে পড়েছি, যাচ্ছি, হেঁটে হেঁটে যেতে হবে এখন। যাচ্ছি, গিয়ে ফেরত আসলাম, গিয়ে যেতে যেতে ফেরত আসলাম, কিন্তু কাজটা মিটলো না। তারপরে একটা ঝাড়ুর দোকান থেকে ঝাড়ু নিয়ে বাড়ি আসলাম। ওই ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে ভীষণ অসুবিধা হচ্ছে, ঝাঁটাটা ছোট হয়ে গিয়েছে, ওই জন্য একটা ঝাড়ু নিয়ে আসলাম। আর নতুন ঝাড়ু নিয়ে আসা অত হইল না, ওই জন্য একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওই নতুন ঝাড়ুর ভিতরে এত পরিমাণে নোংরা বার হচ্ছে, ঝাঁট দিচ্ছি অনেকটা নোংরা বার হয়েছে। তারপরে এই চেয়ারটা একটু ঠিক করে নিলাম, নিয়ে এই চেয়ারটা সবসময় আমার ছেলে টিভি দেখে, আর ওখানে বসে চেয়ারটা দোলে বসে বসে, ওই জন্য ভীষণ দুষ্টুমি করে ওই চেয়ারটা নিয়ে, ওই জন্য খাটের উপরে তুলে দিয়েছি, কেন রাখার জায়গা নেই তো। খাটের থেকে বিছনটা তুলে নিয়েছি, দরকার বিছনটা একটু, ওই জন্য বিছনটা তুলে নিয়ে ঝাঁটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে দিচ্ছি। এই খাটটায় কেউ শোয় না, এমনি পড়েই থাকে, ওই জন্য একটু ওই বিছনটা দিয়ে রাখি, নোংরাটা একটু কম হবে। তাহলে কেউ নোংরা সেরকম হয়ই না। ওই চেয়ারটা আবার ওখানে তুলে দেব, তুলে দিয়েছি, কেননা এই চেয়ারটা নিচে রাখলে না খুব সমস্যা, এমনি ঘরে রাখার জায়গা নেই, ঘর বারান্দা ডাইনিং রুমে। ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিলাম, ওই যে সব গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ডাইনিং টেবিলের ওপরটা একটু মুছে নেবো। ডাইনিং টেবিলের ওপরটা নোংরা ছিল তো, এটা ছিল তো, ওই জন্য মুছে নিলাম একটু ডাইনিং টেবিলের ওপরটা দিয়ে ঝাঁটটা। তারপরে ওই ডাইনিং টেবিলের উপরে মুছে টুছে ঝাঁট দিয়ে নিলাম। ডাইনিং রুমটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে ওটাও ভালো করে গুছিয়ে নিলাম। ডাইনিং টেবিলটা, সোফাগুলো, ডাইনিং টেবিলটা সব কিছুই ভালো করে গুছিয়ে নিলাম। মেশিনে সুতো না, ওইসব মেশিনে, সেলাই মেশিনে কাজ করি, আর ওই কাঁথার ঝাউ, ওই বড় বড় সুতো, ওইসব সুতো সব ওই মানে কথা রোজই ওই কাঁথা সেলাই করি, আর ওই জড়ো হয় সেই সব সুতোগুলো ওই সব ওই মেশিনের তলায় এদিক ওদিক আটকে থাকে, ওই জন্য ওইগুলো সব ভালো করে বার করে নিলাম। রোজই এরকম হয়, রোজ। তারপরে একটা বেলচে এনে যা পটে আর নোংরাগুলো ফেলিনি, একেবারে আমি রোজই ঝাঁট দিই, আর একেবারে নোংরাগুলো তুলে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এবারে ঝাঁট দিয়ে নিলাম। নিয়ে নতুন ঝাড়ু দিয়ে প্রচণ্ড পরিমাণে নোংরা বার হচ্ছে। তারপরে এই পাশে দুটো জামা কাপড় ছিল, কাচবো বলেই পাশে রেখে দিয়েছিলাম, সেইগুলো আবার পটে তুলে রাখলাম। তারপরে এই ঘরে চলে আসলাম ঘর মুছতে, ঘরটা মুছবো, ভালো করে ঘরটা মুছলে ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা ভালো করে মুছে ডাইনিং রুমটাও মুছে নিলাম, যে বসে ডাইনিং টেবিলের তলাগুলো মুছে নিলাম। তারপরে বাথরুমে গিয়ে একটু হাত মুখটা ধুয়ে নিলাম, ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি। আর ওই যে ওই ঝাড়ুটা এরকম বার করে খুলে দেখাতে গিয়েছি না, আর ওই নাকে আমার নোংরা গিয়েছে, আমার ডাস্ট অ্যালার্জি তো, আমার সারাদিন শরীর খুবই খারাপ ছিল, হাঁচি করে খুব শরীরটা খারাপ ছিল। যে হাত পা ধুয়ে নিলাম, ঘর মুছে ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে নিয়ে একটু পানি খেয়ে নিলাম, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, একটানা ভালো অনেক কাজ করেছি, তোমাদের দেখায়নি, শুধু ঝাঁট দেওয়া মোছাটাই। এবারে ঘর দোরগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ঘর দোর সব টিপটপ পরিষ্কার
খাই বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি, ডাইনিং রুমটাও ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। পরিপাটি গোছানো থাকলে ভালো লাগে দেখতে, কিন্তু যদি হোক দুটো বাচ্চা আছে তো বাচ্চারা সারাদিন দুষ্টুমি করে, ওরা তো দুষ্টুমি করবি, ওরা বাচ্চা মানুষ, তাই আর কি করব, মাঝে সাঝে একটু এলোমেলো হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। হাত মুখ ধুয়ে এসে ওই জন্য একটু বসলাম, একটু খাটের উপর বসলাম, একটু ফ্যানটা ছেড়ে দিয়ে একটু বসে একটু কষ্ট একটু জিরিয়ে নিই। তারপরে জিরিয়ে একটু মানে কথা গ্যাস নেই তো দাঁড়িয়ে আজ কতদিন রান্না করছি ইন্ডাকশানই, দাঁড়িয়ে রান্না করি, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আজকে আর দাঁড়াতে আর ভালো লাগছে না দাঁড়িয়ে, তার জন্য ইন্ডাকশানটা নিচেই পেরে নিয়েছি, নিয়ে চালগুলো ধুয়ে নিয়ে নিচেই বসে আজকে রান্না করছি, ইন্ডাকশানেই রান্না করছি, আজকে বসে নিচেই রান্না করছি। কেননা দাঁড়িয়ে না একভাবে মাজার সমস্যা তো খুব কষ্ট হয়, জন্য নিচেই পেরে নিলাম। ওল নিয়ে এসেছিলো, ওলটা বেছে নিলাম। তারপর মেয়ে বলেছিল মা একটু ওল সিদ্ধ করবে, ওল ভাতে দেবে, ওল ভাতে দেওয়া খুব পছন্দ করে, ওই জন্য 2 টুকরো ওল নিয়ে ভাতেও দিয়েছিলাম, একটু ওল সিদ্ধ করলাম। তারপরে রান্না চাপিয়ে রেখি, আমি ভাতটা চাপিয়ে দিয়ে রেখি, আবার একটা কাজে এসছি, কেননা ওখানে বসে থাকে বেকার, শুধু ভাত হবে, সময় দিয়ে লাভ নেই। তারপরে বাথরুমে এসে 3টে সার্ফ ছিল, 2টো বার করেছি, একটা রেখে দিয়েছি, 2টো বার করে কেটে বয়ামে ঢেলে নিয়েছি, কেননা সার্ফও ছিল না, ঢেলে নিয়েছি কোটোয়। নিয়ে আমি রান্না করতে মানে কত ভাত চাপিয়েছি, ওখানে আর বসে কী করব, তরকারিটাও বাঁচা হয়ে গিয়েছে, ওই জন্য আমি করলাম, এসে ঘরের যা বাকি টুকিটাকি কাজগুলো সেই কাজগুলো করে নিচ্ছি। সার্ফগুলো কেটে বয়ামে ঢেলে নেব, নিয়ে তারপরে আর সব কাজগুলো করব। আমি রান্না করতে এরকমই করি, যে কি দেখি কোন কাজটা আছে গিয়ে করি, এক বাগাতে বসে থেকে তো সময় চলে যাবে, এখন সময় খুব টাফ সময় পাবা। তারপরে এই যে 2টো বাচ্চাদের জামা কাপড় ছিল, মেয়ের জামা কাপড়, ছেলের জামা কাপড়, একটু বাথরুমে নিয়ে এসে ভিজিয়ে দিচ্ছি। রান্না ওইদিকে ভাত হচ্ছে, ভাত চাপানো আছে, তারপরে আমি এইগুলো ভিজিয়ে দিচ্ছি, এগুলো করে নিই। 2টো বাচ্চা তো এমনই সময় মানে কথা, সময় কুলিয়ে উঠতে পারি না। 2টো ছোটো বাচ্চা, আমি একটা সেলাই মেশিনে কাজ করি, একটু ভিডিও করি, সংসারের কাজ আছে, মানে কথা বসে থাকলে একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না, একটা কাজ করে আবার একটা কাজের দিকে দৌড়তে হবে। তারপরে দেখলাম যে ভাতটা ফুটে উঠেছে, আবার ওই যে বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে আবার ওই ভাতটা দেখতে আসলাম, ভাতটা ফুটে গিয়েছে, লাবিয়ে রেখেছি। তারপরে আবার এই কড়া বসালাম, কড়াটা গরম হচ্ছে। বাচ্চারা না একদম ডিমের অমলেট করলে না খেতে চায় না, ডিম যদি পোস্ট করে তরকারি দেই বা এমনি করি তা ওরা খাবে, আর এই অমলেট করলে কেউ খেতে চায় না। আমার আবার ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে, ডিম মানে কত অমলেট করে কোনো তরকারিতে দিলে আমার খুব ভালো লাগে খেতে, ওই জন্য আমি অমলেট করে, একটু তরকারিটা টেস্টও হয়। এবারে ওই জন্য পেঁয়াজ দিয়ে অমলেট করে নিয়েছি, একটাই করেছি, বেকার বাচ্চাটা কেউ খাবে না, ওই আমারই খেতে হবে 2বার, কেউ হাজব্যান্ডও খাবে না। একটা ডিম দিয়ে কাজ সেরে নিয়েছি, আর পেঁয়াজ ছিল না, অল্পই পেঁয়াজ ছিল, ওই জন্য অল্পই দিয়েছি, দিয়ে ওলটা চাপিয়ে দিয়েছি, ওই একটা ডিম দিয়েই হয়ে যাবে কুনি, বাচ্চারা কেউ খেতে চায় না, আর আমি কত খাবো, একবার হয়তো দুপুরবেলা ভাত খায়, রাত্রিবেলা ভাত খায় না, ঠিক নেই। ওলটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, গিয়েছিলাম একটু মাংস আনতে, পেলাম না বলে ওই জন্য ডিম দিয়েই করে দিলাম। তারপরে জামা কাপড়গুলো দেখছি, বাচ্চাদের জামা কাপড়গুলো শুকিয়েছে কি না, শুকিয়েছে, কিছুটা শুকিয়েছে, কিছুটা ভিজে আছে, ওই জন্য কিছু তুলে নিচ্ছি, আবার কিছু রেখে দিচ্ছি, আবার কিছু কাচতে দিয়েছি, সেগুলো করবো, সেগুলো আবার কেচে মেলে দেবো। তারপরে দেখো জামা কাপড়গুলো তরকারিটা আসতে দিয়েছি, একদম আসতে দিয়ে লো হিটে দিয়ে তারপর চলে গেলাম মেয়ের স্কুলে। হাজব্যান্ডের কাছে ফোন করলাম যে তোমার বাড়ি আসতে কতক্ষণ লাগবে, বলছে যে 3টে 3:30 বেজে যাবে, ওই জন্য চলে গেলাম আবার বাচ্চাদের স্কুল থেকে আবার বাড়ি আসছি, কেন আমার হাজব্যান্ড ভোরবেলা চলে যায়,
রাত্রেবেলা বাড়ি আসে, এই বিকালবেলা বাড়ি আসে। সারাদিনই সমস্ত বাইরের কাজ, ঘরের কাজ, বাজার করা সমস্ত কাজটাই আমারই করতে হয়। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, এখন বাচ্চাদের স্কুলটা আমি নিয়ে যাচ্ছি না, এখন ও বাচ্চাদের দাদিমা ওই স্কুলে চাকরি করে, ওই জন্য ওর দাদিমাই নিয়ে যায়। কিন্তু তাও মাঝে সাঝে আমাকে নিয়ে যেতে হয়, সব কিছু বাইরে ঘরে সংসার সব কিছুই সামলাতে হয়। তারপরেও না আমি রোজ ভিডিও দিতে পারি না, ওই জন্য দিই ভিডিও একদিন পর পর দিই, হয়তো এরপরে হয়তো দিতেও পারবো না, কেন খুব চাপ হয়ে যাচ্ছে। কারণ আমার সেলাই মেশিনে কাজ করি, তো এই কাজটা ঠিকভাবে করতে পারছি না। তারপরে গোসল করে নিলাম, গোসল করে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, যে আলু দিয়ে, ওল দিয়ে, মাছ, এই ডিম দিয়ে, আর এই যে আর লঙ্কা ভেজে নিয়েছি, আর এই ভাত রান্না। লঙ্কা ভেজে নিয়েছি ওলটা ছানবো বলে। তারপরে বাচ্চারা স্কুলতে বাড়ি আসলে ড্রেসটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, ড্রেসগুলো ভিজিয়ে দিলাম। তারপর বসে বসে হাজব্যান্ড বাচ্চাদের জন্য কুরকুরে আনলো, আমার জন্য আনলো, আমি খেলাম। এই বললাম না যে অ্যালার্জি হয়ে গিয়েছে, বসে ওষুধ খাচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গিয়েছে আমার, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, ওসব নোংরা ঝোংরা কিছু নাকে গেলেই খুব কষ্ট পাবো। তারপরে জামা কাপড়গুলো, বিকালের জামা কাপড়গুলো আর যেগুলো শুকিয়ে গিয়ে সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে যেখানকার জায়গায় সেখানে রাখছি, রেখে গুছিয়ে সব ঠিকঠাক করে রাখছি। আমার কথাগুলো আজকে যেন কীরকম হয়ে যাচ্ছে, সকালবেলাও ঘুমের থেকে উঠে ভয়েস ওভার দিচ্ছি, তো যেন ঠিকঠাক হচ্ছে না। তারপরেও দেওয়ার চেষ্টা করছি। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে খাটের উপরে ঘুমাচ্ছে, আমি পাশ দিয়ে এই গাছগুলো গুছিয়ে নিলাম। বিকেলবেলা আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সন্ধে হবার আগে ঘর বারান্দাগুলো আবার একটু ঝাড় দিয়ে দিয়েছি। দুবার তিনবার একটু ঝাড় দিতে হয়, না দিলে অসুবিধা। আবার এই বাচ্চাদের জামা কাপড়গুলো হাত দিয়ে দেখছিলাম ড্রেসগুলো যে শুকিয়েছে কি না, তা শুকায়নি, থাকুক, পরে তুলে নেবো, কেন কালকে আবার স্কুল আছে ওদের, ওই জন্য বারবার দেখছিলাম যে কি শুকিয়েছে। তারপরে বিকালবেলা কি করব, একটু ঘুমিয়েছিলাম, ঘুমার থেকে ঘুমিয়ে উঠে তারপর একটু সেলাই মেশিনে বসলাম, বসে একটু কাঁথা সেলাই করছি, ঢাকা একটু দিতে হবে, বসে পড়লাম মেশিনে, দুটো তিনটে ঢাকা দিয়েছি। এটা তো আমার। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও কি করলাম না করলাম, হয়তো ঠিকঠাকভাবে ভালো ভিডিও করতে পারছি না, কেননা আমি সেরকম ভালো এডিটও করতে পারি না, কিচ্ছু করতে পারি না, যেটাই করার ইচ্ছা হয়। তা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।